হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জঙ্গলি এটির 55 দিনের কালেকশন নিয়ে, দাগি এটির 55 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এটির 55 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি নিজেদের 55 দিন বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি আপনারা জানেন ইউকেতে আজকে মুভিটি দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। ইউকেতে যখনই মুভি রিলিজ হয়েছিল তখনই আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভি দারুণ কালেকশন করবে এবং অলরেডি ইউকে থেকে মুভিটি একটি পজিটিভ রেসপন্স পাচ্ছে, যেখানে জঙ্গলি মালদ্বীপে নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। জঙ্গলি নিয়ে যেরকম আশাবাদী, আশা করছি বক্স অফিসে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো জঙ্গলি নিয়ে বাঁচল 2,50,00,000 টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন সিয়াম আহমেদ স্যারকে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বর্তমানে বলা হয়, তাই কিন্তু বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে উন্নতি হচ্ছে, এটি জঙ্গলি, দাগি এবং বরবাদের মতো তিনটি মুভি একসাথে রিলিজ হওয়া, পাশাপাশি ব্লকবাস্টার কালেকশন দ্বারাই প্রকাশ হচ্ছে। নিজের 55 দিনে জঙ্গলি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি জঙ্গলি বাংলাদেশে লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরও দারুণ কালেকশন নিয়ে আসবে। নিজের 29 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। এই তিনটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করছে। আমরা আশাবাদী লং টাইমে এই তিনটি কান্ট্রি থেকে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। নিজেদের দ্বিতীয় দিনে মুভি মালদ্বীপ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মালদ্বীপের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি মালদ্বীপে লং টাইম রান করবে এবং অবশ্যই মালদ্বীপ থেকে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 35 লক্ষ টাকা প্লাস আসতে পারে। কিন্তু আপনি জানিয়ে দেই, মালদ্বীপের মার্কেট খুবই ছোট, কিন্তু লং টাইমে অনেক মুভি মালদ্বীপে 1 কোটি টাকা প্লাস বিজনেসও করেছে। এদের 55 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11,33,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি দর্শকরা এটিকে সাপোর্ট করবে এবং অবশ্যই ওয়ার্ল্ড মার্কেট থেকে জঙ্গলি লাইফ টাইমে কমপক্ষে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তো জঙ্গলি আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো দাগি নিয়ে বাঁচল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশু স্যার, এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। আফরান নিশু স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং তার প্রজেক্ট দর্শকরা পছন্দ করেছে। দাগি নিজেদের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও দারুণ কালেকশন করবে এবং বক্স অফিসে আরও একটি ভালো এবং হেলদি কালেকশন নিয়ে আসবে। নিজের 43 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে 50 থেকে 75 দিন রান করার সম্ভাবনা রয়েছে। নিজের 30 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে। সবচেয়ে বড় বিষয়, ইউএসএ মার্কেটে মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে। আমরা আশা করছি দাগি কমপক্ষে ইউএসএ মার্কেটে 40 থেকে 45 দিন রান করতে পারবে। নিজের 55 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 14,09,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন, দেখবেন অলরেডি মুভিটি 14 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দাগি কিন্তু বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে চলছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লং টাইম রান করবে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি কমপক্ষে একটি ভালো রান করবে। আপনারা জানেন দাগি যখন রিলিজ হয়েছিল অনেকেই বলেছিল বরবাদের সামনে মুভিটি টিকবে না, কিন্তু সবচেয়ে বড় বিষয় দাগি, বরবাদ এবং জঙ্গলি তিনটি মুভি বাংলাদেশে ভালো কালেকশন করেছে। যেখানে নতুন সুখবর হলো সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটিও কিন্তু নতুন করে অনেক সিনেমা হলে রিলিজ হয়েছে এবং সেই মুভির আয় কিন্তু প্রতিদিন 10 থেকে 15 লক্ষ প্লাস হয়ে যাচ্ছে। যাই হোক, দাগি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিন।
এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। বাংলাদেশে যখন বরবাদ রিলিজ হয়েছে আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় বরবাদ অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার। সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে মেগা প্রজেক্ট বরবাদ নিয়ে আসলেন এবং দর্শকরা এই মুভিকে এত বেশি পছন্দ করলেন যে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। নিজের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও দারুণ কালেকশন করবে। আমরা আশা করছি মুভিটি বাংলাদেশে 200 থেকে 250 দিন রান করবে। অনেকেই বলছে কোরবানি ঈদে মুভি রিলিজ হলে বরবাদ ওয়াশ আউট হবে, কিন্তু আপনি জানিয়ে দেই ভালো মুভি কখনোই ওয়াশ আউট হয় না। মুভিটি কমপক্ষে ভালো শো ধরে রাখবে এবং আমরা আশা করছি যে বরবাদ আরও লং টাইম রান করবে। 37 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে এবং লং টাইমে মুভিটি ইউএসএ মার্কেটে আরও ভালো কালেকশন আনতে পারে। 29 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। আপনারা জানেন অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি কমপক্ষে আমরা আশা করছি যে একটি ভালো রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। অস্ট্রেলিয়া মার্কেটে বিগত বছরগুলিতে বাংলা মুভি ভালো চলেছে এবং সেখানে কিন্তু লং টাইম রানও করতে পেরেছে। নিজের 10ম দিনে মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি বাহরাইন থেকে আয় করেছে 1 লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে বরবাদ চলছে এবং আমরা আশা করছি এই 4টি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। মেগা ব্লকবাস্টার কালেকশন নিয়ে মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে ওয়াশ আউট হবে। নিজের 2য় দিনে মুভিটি ইউকে মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। ইউকেতে বরবাদ চলছে এবং লং টাইম রান করতে পারে। আপনারা জানেন ইউকে মার্কেটের দর্শকরা এটিকে সাপোর্ট করবে। ইউকেতে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা থাকে যারা কিন্তু বাংলা মুভি দেখেন এবং বাংলা মুভিকে সাপোর্ট করে। আমরা আশা করছি বরবাদ ইউকেতে কমপক্ষে 50 দিন রান করে ফেলবে এবং একটি ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 55 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 53 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 83 কোটি 85 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে বরবাদ কমপক্ষে বক্স অফিসে আরও অনেক দিন রান করবে। মুভিটি কমপক্ষে 100 থেকে 150 দিন রান করতে পারে। কম শো হলেও মুভিটি ধরে রাখবে এবং সবচেয়ে বড় বিষয় যখন ভালো মুভির একটু ভালো কালেকশন সরে যাবে তখন হতে পারে বরবাদকে আবার নতুন করে শো দেওয়া যেতে পারে। বরবাদ যে বাংলাদেশের প্রথম ইতিহাসের 100 কোটি প্লাস মুভি হবে এটি মুভির কালেকশন বর্তমান দেখলেই বুঝতে পারছেন, কারণ ওভারসিজ মার্কেটে এখনও বরবাদ দাপিয়ে কালেকশন করছে। তো সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে। জঙ্গলি, দাগি, বরবাদ এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? এই 3টি মুভি ছাড়াও কিন্তু আরেকটি ভালো মুভি আপনারা জানেন ঈদে এসেছিল, সেটি হলো চক্কর। চক্কর এখনও বাংলাদেশে ভালোভাবে রান করছে। ধন্যবাদ।